বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইর হেঁচকি ওঠে, রোশনাই জল খায়। বড়মার কথা রোশনাইয়ের মনে পড়ে। বড়মা রোশনাইকে বলেছিলেন, যদি হঠাৎ করে তোমার হেঁচকি ওঠে বুঝে নিও কেউ মন থেকে তোমাকে মনে করছে। কথাটা মনে পড়তেই রোশনাই মনে মনে ভাবতে থাকে, আমাকে মন থেকে কে আর মনে করবে। তখনই রোশনাইয়ের চোখের সামনে মিনির মুখটা ভেসে ওঠে। রোশনাই বসে বসে মিনির সাথে কাটানো মুহূর্তের কথা ভাবছিল। তখনই পল্লবী এসে রোশনাইয়ের সামনে দাঁড়ায়। পল্লবীকে হঠাৎ করে দেখে রোশনাই চমকে ওঠে। পল্লবী রোশনাইকে বলে, এ কি, তুমি আমাকে দেখে এমন চমকে উঠলে কেন? রোশনাই বলে, না মানে ম্যাম, আপনি এখানে? ম্যাম, আমাকে কি কিছু করতে হবে? কোনো কাজ আছে? কি কাজ করতে হবে বলুন? পল্লবী বলে, নিজেকে স্মার্ট ভাবা বন্ধ করো। আমার ঘরে যে চুরি হয়েছে সেই চুরির ব্যাপারে তুমি কি জানো? রোশনাই বলে, ম্যাম, আপনার ঘরে চুরি হয়েছে? পল্লবী বলে, তোমার তো অত্যন্ত সাহস, তুমি যেই ঘরে থাকছো, যেই ঘরে খাচ্ছো, সেই ঘরেই চুরি করছো। আজ আমি তোমাকে তোমার জায়গা দেখিয়ে দেব। পল্লবীর কথা শুনে রোশনাই অবাক। পল্লবী অবশেষে রোশনাইয়ের দিকে চুরির অভিযোগ আনছে। পল্লবী রোশনাইকে বলে, কি হলো, চুরির জিনিসগুলো কোথায় রেখেছো বলবে না, তাই তো? ঠিক আছে, দাঁড়াও, আজ আমি তোমাকে তোমার জায়গা দেখিয়ে দেব। এই বলে পল্লবী রুদ্র রুদ্র বলে গুরুজিকে ডাকতে থাকে। তখনই গুরুজির অন্যান্য ছাত্রীরা সেখানে চলে আসে। গুরুজির ছাত্রীরা পল্লবীকে জানায়, গুরুজি তো বাড়িতে নেই, একটা জরুরি কাজে বাইরে গেছেন। আপনি যদি বলেন তো এখন আমি গুরুজিকে ফোন করে আসতে বলছি। পল্লবী বলে, তার কোনো প্রয়োজন নেই, এর জন্য আমি একাই যথেষ্ট। তোমরা শুধু এখানে দাঁড়িয়ে তামাশা দেখো। গুরুজির ছাত্রীরা তো কিছুই বুঝতে পারছে না পল্লবী ম্যাম কি বলছেন। পল্লবী ছাত্রীদের বলে, তোমরা রোশনাইকে চেনো? ছাত্রীরা বলে, হ্যাঁ ম্যাম, চিনি। পল্লবী বলে, জানো কি করেছে? রোশনাই বলে, ম্যাম, আমি কি করেছি? পল্লবী বলে, একটা কথা নয়, আর একটা কথা বললে মেরে মুখ ভেঙে দেব। পল্লবী ছাত্রীদের বলে, জানো কি করেছে? ও আমার বাড়িতে চুরি করেছে। পল্লবীর মুখে এই কথা শুনে একজন ছাত্রী বলে, রোশনাই, তুমি চুরি করেছো? আরেকজন বলে, ছি 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 রোশনাই, তুমি যেই বাড়িতে থাকছো, যেই থালায় খাচ্ছ, সেই থালাতেই থুতু ফেলছো। রোশনাই, গুরুজি তোমাকে সাপোর্ট দিয়েছেন, সবসময় তোমার পাশে থাকছেন, আর তুমি কিনা গুরুজির সাথে বেইমানি করছো। রোশনাই বলে, প্লিজ তোমরা এই সব কথা বন্ধ করো, আমি কিচ্ছু চুরি করিনি। পল্লবী বলে, সব চোর তো একই কথা বলে। পল্লবীর কথা শুনে রোশনাই অবাক হয়ে যায়। পল্লবী এমন ভাবে কথা বলছে যেন সে শিওর রোশনাই চুরি করেছে। রোশনাই বলে, ম্যাম, আমি চুরি করিনি। পল্লবী বলে, ভালোই ভালোই চুরির জিনিস বের করে দাও, নইলে এর ফল ভালো হবে না। রোশনাই বলে, ম্যাম, আমি আপনাকে আবারও বলছি, আমি চুরি করিনি, আমি চোর নই। পল্লবী বলে, তুমি যেদিন এই বাড়িতে এসেছিলে সেদিনই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করলে ভালো হতো। রোশনাই বলে, ম্যাম, আমি আপনাকে আর কতবার বলবো, আমি নিজের ইচ্ছেতে এখানে আসিনি, গুরুজি আমাকে আসতে বলেছেন। পল্লবী বলে, তুমি গুরুজিকে ফাঁসিয়েছো, তুমি এমন ভাবে রুদ্রর ব্রেন ওয়াশ করেছো, ও এখন তোমার কথায় উঠছে আর বসছে। তবে আজ তোমাকে তোমার গুরুজিও বাঁচাতে পারবে না। ভালোই ভালোই বলছি, আমার জিনিস আর টাকা ফিরিয়ে দাও। গুরুজির দুজন ছাত্রী যারা দাঁড়িয়ে আছে তারা বলে, টাকা? রোশনাই, তুমি টাকাও চুরি করেছো? কত টাকা ম্যাম? পল্লবী বলে, 10,000 টাকা। রোশনাই বলে, ম্যাম, আমি কোনো টাকা চুরি করিনি, আমার ব্যাগে যে টাকা আছে সেটা আমার নিজের রোজগারের টাকা। পল্লবী বলে, হতে পারে ওই টাকাও তুমি এর আগে যে বাসায় ছিলে সেখান থেকে চুরি করেছো। আর তাছাড়াও এই বাড়িতে তুমি ছাড়া বাইরের লোক তো আর কেউ নেই যে চুরি করবে নাকি ভূত এসে নিয়ে যাবে। গুরুজির বাকি দুজন ছাত্রী বলে, তুমি আবার কোনোভাবে আমাদেরকে ফাঁসাবে না তো? বলবে না তো আমরা চুরি করেছি? রোশনাই বলে, আমি তোমাদের কেন ফাঁসাবো? পল্লবী বলে, তোমরা এত কথা কেন বলছো? দাঁড়াও, এক্ষুনি সবটা প্রমাণ হয়ে যাবে। এই বলে পল্লবী রোশনাইয়ের ব্যাগ এনে ছুড়ে দেয়। রোশনাই বলে, ম্যাম, আপনি আমার ব্যাগটা এভাবে ছুড়ে দিলেন কেন? গুরুজির অন্যান্য দুজন ছাত্রী ওরা অলরেডি রোশনাইয়ের ব্যাগ ঘাঁটতে শুরু করেছে। রোশনাই বলে, এটা ঠিক নয়, কারো পারমিশন ছাড়া এইভাবে তার ব্যাগে হাত দেওয়া উচিত নয়। পল্লবী বলে, তুমি আমাকে না জানিয়ে আমার জিনিস, আমার টাকা চুরি করতে পারো, আর আমি তোমার ব্যাগে সার্চ করতে পারি না, তাই তো? কি হলো, তোমরা তাড়াতাড়ি ব্যাগটা চেক করো। গুরুজির ছাত্রীরা রোশনাইয়ের ব্যাগ চেক করে, কিন্তু না, রোশনাইয়ের ব্যাগে কিচ্ছু নেই। রোশনাই বলে, ম্যাম, দেখলেন তো, আমার ব্যাগে কোনো টাকা নেই। ম্যাম, আমি আপনার টাকা চুরি করিনি, আর আপনার টাকা নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। পল্লবী বলে, তা তো প্রয়োজন থাকবেই না, একজন চাওয়ালি, ঘর ঝাড়ু দাও, বাসন মাজো, কাজ করো, তোমার কিসের টাকার প্রয়োজন? তুমি তো ইংল্যান্ডের মহারানী, তাই না? লোকে তো তোমার কাছে হাত পাতবে, তুমি কেন টাকা নেবে? ভালোই ভালোই বলবে টাকাগুলো কোথায় রেখেছো। আমারই বোঝা উচিত ছিল, তোমার মতন চতুর মেয়ে সে নিজের ব্যাগে টাকাগুলো রাখবে না। এখনো বলো টাকাগুলো কোথায় রেখেছো? রোশনাই বলে, ম্যাম, আমি আবারও বলছি, আপনার টাকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। পল্লবী বলে, বুঝেছি, এভাবে কাজ হবে না, দাঁড়াও, এক্ষুনি আমি মুম্বাই পুলিশকে ফোন করব। এই বলে পল্লবী মুম্বাই পুলিশকে ফোন করে আর 10,000 টাকার রিপোর্ট লেখায়।